নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এক ভিন্ন ধরনের রান্না নিয়ে এসেছি, যা ভীষণই স্বাস্থ্যকর। চিংড়ি মাছ দিয়ে বয়ের কুঁড়ির তরকারি। এই সবজি নির্দিষ্ট সিজনে বাজারে খোঁজ করলেই কিনতে পাওয়া যায়, তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম হয়। আমি একে বয়ের কুঁড়ি নামেই জানি। আপনারা যদি এর অন্য কোনো নাম জেনে থাকেন তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন। পুরো রান্নার ভিডিওটা দেখুন। এটি একটি ঘরোয়া সাবেকি রান্না, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম বয়ের কুঁড়ি নিয়েছি। বয়ের কুঁড়িগুলো একটু ছোট ছোট দানা দানা টাইপের দেখতে হয়। এটা ছাড়াতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু এটা ছাড়ানো খুবই সহজ। বয়ের কুঁড়িগুলো হাত দিয়ে এভাবে ঘষে নিলেই দানাগুলো ঝরে পড়ে যায়। দেখুন, ঠিক এইভাবে আমি সমস্ত বয়ের কুঁড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার সমস্ত বয়ের কুঁড়ি ছাড়ানো হয়ে গেছে। এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এরপর কড়াতে 1/2 চামচ তেল দিয়ে বয়ের কুঁড়িগুলো কড়াতে দিয়ে দেব। স্বাদ মতন নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বয়ের কুঁড়িগুলো 1 মিনিট মতন ভেজে অন্য একটা জায়গায় আমি তুলে রাখবো। বয়ের কুঁড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই আলাদা একটা পাত্রে তুলে রেখেছি। এদিকে আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি, যা ভেজে রাখা আছে। সবজির মধ্যে আমার লাগছে একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে কাটা, একটা মিডিয়াম সাইজের বেগুন টুকরো করে কাটা, আর অল্প পরিমাণে পুঁই শাক, পুঁই ডাঁটা। এই সমস্ত সবজি কড়াতে অল্প একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। স্বাদ মতন নুন আর 1 চামচ হলুদ দিয়ে সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা আলাদা পাত্রে আমি সব সবজিগুলোকে তুলে রাখছি। অন্য একটি কড়াতে 2 চামচ সরষের তেল নিয়ে ওর মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব। 5 ফোড়ন আর তেজপাতাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 5 থেকে 6 কোয়া রসুন বাটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ পেঁয়াজ বাটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে রসুনের গন্ধ না থাকে। মশলাটা কষা হয়ে এসেছে। এরপর আমি বেটে রাখা সর্ষে
বা সর্ষে বাটা মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ কষবো না, একটু জলটা মরে এলেই ভেজে রাখা বয়ের কুঁড়িগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর যে সেদ্ধ করা যে সবজিগুলো আমার তুলে রাখা ছিল সেই সবজিগুলো মশলার মধ্যে অ্যাড করলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতন চিনি দিলাম। চিনি দেওয়ার পরে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা কথা বলে রাখি, আপনারা আপনাদের প্রয়োজন মতন সবজির পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন, আর তাতে নুন, লঙ্কা, মিষ্টি সেটা তার স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আমি 2 কাপ মতন জল অ্যাড করছি। তরকারিটা ফুটে ওঠার জন্য একটু সময় দেব। তরকারিটা ফুটে উঠেছে। এরপর উপর থেকে ভাজা চিংড়ি মাছগুলো ছড়িয়ে চিংড়ি মাছগুলো তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে বয়ের তরকারি রেডি। গরম গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের প্রথমের দিকেই এই বয়ের কুঁড়ি পাওয়া যায়। আপনারা বাজারে খোঁজ করলে অবশ্যই পাবেন। আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।